রোজার ভিতরে তো দাম থাকা কম, কিন্তু দাম এখন বেশি। এই কতগুলো আমগো ওইদিকে 300 টাকা কিলো যেত, 250 টাকা, এখন এখানে কিলো লাগছে 350 টাকা। নাটোর থেকে আসতে কনভেন্স লাগে, এরপর বিভিন্ন হাত বদল হয়ে এখানে আসে, এভাবে দাম বাড়ে যায়। একটু বেশি, আর একটু কম হলে একটু ভালো হইতে আর কি। কোম্পানি দিতে গেলে 100 টাকা লাগে। এবার 10 কেজি সাইজের একটা বোতলে তরমুজ মনে করেন আমাদের কিনতে হয় লেগে কিনতে পারে 200-250 টাকা দিয়ে। আর কি হস্তা দিবে? এটা কৃষকের তো সারের দাম আছে, সারের দাম তো কমে যায় না। কৃষকের বদলের দাম কমে গেছে, একটা বদল হতে গেলে 800-1000 টাকা লাগে। তাহলে ওই বেড়ানো তো বাঁচতেই পাবলিক চাইতেছে 10 কেজি ওগুলো তরমুজ আমার 20 টাকা দিয়ে দেয়, তাহলে মনে হয় হস্ত হইবে। অথচ ব্যাংকের মোহে কিন্তু ঠিকই কয় যে এবার তরমুজের দাম কম। আরো আগে যারা আনছে কোনোদিন 1 মাস আগে সেটা কাঁচা ছিল, কিন্তু এখন যেটা না এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গতবার তুলনায় একবার রিজনেবল প্রাইস দিবা তুমি খাওয়া ভালো, তুমি খাওয়া হয়েছে বাড়ি বাড়ি এবং গোয়া মিষ্টি যেরকমটা মানুষ চায় যেগুলো এরকমটাই আছে। এবং অন্যান্য সময় দেখা গেছে যে আমরা তরমুজগুলো 400-500 নিচে তরুণ এবার আমরা 200 টাকা থেকে 300 টাকার মধ্যে ভালো বড় মানে তরমুজগুলো পাচ্ছি, যেটা বলা যায় যে একবারে নাগা কাস্টমারের নাগানের মধ্যে। আসার প্রতি অনেক ঝামেলা হয়, প্রতি ওই জাইলিয়ারা ঝামেলা করে, ডাইতে ঝামেলা করে, তারপরে আইনে বিক্রি করি। মোটামুটি দাম যা আছে মোটামুটি দেয়। তখন তরমুজের এই ফুল পুরুষ কোনটা মহিলা কোনটা বোঝা যায়। ওই পুরুষ বীজ ফুল দিয়া এই মহিলারে অর্থাৎ টাচ করাইতে হবে। যা জমিনে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফল আছে এই সম্মিলন ফুলে টাচ করাইতে হবে, নাইলে তরমুজ কোনো জন্মেই না। মহিলা পুরুষ এই তরমুজের ভিতরে আছে। আর এই তরমুজের ভিতরে পৃথিবীর কোনো জোর আছে, তরমুজের ভিতরে কোনো ইন্ডেকশন চলবে না, কোনো সুই চলবে না, আল্লাহ নিয়ে ফল। পৃথিবীর ভিতরে সবচেয়ে অনাস ভালো ফল থাকলে একমাত্র আছে তরমুজ। তরমুজের ভিতরে কোনো জোরে চলে না। তরমুজের ভিতরে একটা ফোকে যদি একটু গাইতে হয় তরমুজটা বাদ দিয়ে যায় গিয়া। এই যে সার ওষুধ ব্যবহার করে, বিষ ব্যবহার করে, কেন? এটার মেডিসিনই ভিন্ন আলাদা। আর নাইলে কোনো তরমুজ থাকবে না। ঠিক আছে, দোকানদারা নিয়ে ব্যস্ত পারবে না, আর দ্বারা ব্যস্ত পারবে না, সব পয়সা শেষ হয়ে যাবে। তরমুজের তো ভালো সুস্থ কোনো ফল আর পৃথিবীতে নাই, একমাত্র এটা ছাড়া। আমাদের চাঁদপুরে ঐতিহ্যবাহী তরমুজের ব্যবসা। আমাদের এই চাঁদপুরে 10 নং চৌধুরীঘাটে 50-60টা তরমুজের পাইকারি আড়ত আছে। গোলা, খুলনা এবং পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন 50-60টা ট্রলার চাঁদপুর 10 নং চৌধুরীঘাটে আসে। এবং এই 10 নং চৌধুরীঘাট থেকে বাংলাদেশের সিলেট জেলা, চিটাগাং জেলা, ফেনী, নোয়াখালী, চৌমনি, মাইজদি, নাঙ্গলকোট, খিলা এবং নাটোর, রাজশাহী, বাংলাদেশের বিভিন্ন জেলাতে চাঁদপুরের এই 10 নং চৌধুরীঘাট থেকে ট্রাক যোগে বিভিন্ন জেলাতে তরমুজ হচ্ছে। প্রতিদিন অন্তপক্ষে 50-60টা ট্রাক এবং এই জায়গাতে লুট হচ্ছে এবং সুলভ মূল্যে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল জেলার ভিতরে। আমরা যা তরমুজ আমাদের এখানে এতদিন আসছে সবগুলা তরমুজই কাটলে ভিতরে লাভ। তখনই আমরা কৃষকদের সাথে আলাপ করি, কৃষকরা সবাই বলে তরমুজ যদি পরিপক্ক না হয় তরমুজ কাটে না, কেন? সাদা তরমুজের কোনো দাম নেই। এই জন্য তরমুজ পরিপক্ক করে গেলে তখন তরমুজের দাম পায়, এই জন্য তারাও তরমুজ পরিপক্ক ছাড়া কাটে না। ওই কথাটা একটু ভিত্তিহীন গুজব। তরমুজ পরিপক্ক, তরমুজের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আছে। আর যেটা একটা অভিযোগ আছে যে আমরা কেজি হিসাবে তরমুজ বেচি, এটা হচ্ছে ভুল কথা। তার কারণ জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আমাদের মাননীয় জেলা পরিষদ সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে বলছে তরমুজ যাতে কেজি হিসাবে বিক্রি না হয়। আমরা পাইকারিভাবেও তরমুজ কেজি হিসাবে বিক্রি করি না, আর কোনো খুচরা ক্রেতাও তরমুজ কেজি হিসাবে বিক্রি করে না। তরমুজের এখন যে বাজার দর আছে এটা সহনশীল এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে। আর আপনারাও জানেন কাঁচামালের ব্যবসা আমরা করি, কাঁচামাল যখন বেশি আসে দাম কমে যায়, আবার কাঁচামাল যখন শর্ট হয় তখন সরবরাহের কারণে দাম বাড়ে। আমরা একসময় ধন্যপাতা 10 টাকা কেজি খাই, আবার 200 টাকা কেজিও খাই। ঠিক তরমুজের ব্যাপারটা সেমই, কিন্তু কেজি হিসাবে আমাদের তরমুজ বিক্রি হয় না, আমাদের তরমুজ পিস হিসাবে বিক্রি হয়। এটা হলো ওয়েটের উপরে দাম হয় আর কি। যেমন বাজার যদি খারাপ থাকে 10 কেজি 12 কেজি তরমুজটা তখন 15,000-16,000 টাকা বিক্রি হয়। 15,000 পড়লে 150 টাকা পড়ে। আবার 4 কেজি 5 কেজিটা 5,000-6,000 টাকা বিক্রি হয়। আবার বাজার যদি বেশি হয় তখন ক্রমান্বয়ে একটু বাড়ে। এটা আপনারা সবাই জানেন, যেহেতু আপনারাও কিনেই খান।
তাহলে তো আপনারা জানেন যে সরবরাহ কমের কারণে দাম বাড়ে, আর সরবরাহ বেশি হলে দামটা কমে। আর আমাদের তরমুজের ফলন ভালো, এখন সরবরাহ ভালো, দাম মানুষের করার ক্ষমতার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই। আর একটা বিশাল সমস্যা আছে, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্লাস বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে চাই, আমাদের এই যে তরমুজের ট্রলার ভোলা থেকে ছেড়া আসার পথে এই যে হিজলা থেকে আরম্ভ হইয়া এই চাঁদপুরের আপনার এই হরিণাঘাট পর্যন্ত এখানে কিছু দুষ্কৃতকারী জেলে আছে। তারা আমাদের তরমুজদের ব্যাপারীদেরকে তাও দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি নিয়ে ট্রলারে উইটা তরমুজ ছিনতাই করে নিয়ে যায়, এবং মাঝে মধ্যে এমনও ঘটনা করে তাদের মোবাইল নিয়ে যায়, তাদেরকে মারে, তাদের হাতের কাছ থেকে টাকা পয়সা চাপায় নিয়ে যায়। আমরা যাতে এই যাতায়াতটা নিরাপদে করতে পারি, আমাদের ব্যাপারীরা যাতে ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয়, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ব্যাপারে ওনাদের দৃষ্টি হয়।